তো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড়ের ঠিক সামনে। আর এই কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড় হলো একটা প্রাইম লোকেশন। এটি ইএম বাইপাসের সঙ্গে কানেক্টেড। আর এই সামনের দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস হয়ে কামালগঞ্জ হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। সামনের দিকে যে ব্রিজটি আপনারা দেখছেন, এই ব্রিজটি মেট্রো রেলের ব্রিজ। এই ব্রিজটির উপর দিয়ে মেট্রো রেল যাতায়াত করে। আর এই সামনের দিকে যে মেট্রো স্টেশনটি দেখছেন, এটি হচ্ছে কবি সুকান্ত মেট্রো রেলওয়ে স্টেশন। আজকের এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো 500 মিটার দূরত্বে একটা বিগ সাইজের 1563 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখানোর জন্য। কালিকাপুর একটি দ্রুত উন্নয়নশীল আবাসিক এলাকা, যা দক্ষিণ পূর্ব কলকাতার ইএম বাইপাস সংলগ্ন। আর এই অঞ্চলটি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্য আদর্শ, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প পাওয়া যায়। এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্যসেবার সুবিধা এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আপনি যদি কলকাতায় একটি নতুন বাসস্থান খুঁজছেন, তবে কালিকাপুর হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। এই ফ্ল্যাটটির লোকেশন ওয়াইজ খুবই প্রাইম। ইএম বাইপাস, স্কুল, কলেজ, হাসপাতাল একদম কাছেই আপনারা পেয়ে যাবেন। এমন একটি ফ্ল্যাট যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। এই কালিকাপুর এরিয়ার আশেপাশে আপনারা বিভিন্ন ধরনের মাল্টি স্পেশালিটি হসপিটালগুলি পেয়ে যাবেন, যেমন মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, আরএন টেগর হসপিটাল, শঙ্করা নেত্রালয়, নেত্রালয়ন, গ্রিন পার্ক নার্সিং হোম। তাছাড়া ছোট বড় বিভিন্ন ধরনের মাল্টি হসপিটালগুলি আপনারা তো পাচ্ছেন। সঙ্গে বিভিন্ন ধরনের নামি দামি স্কুলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন, যেমন বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল, ঋষি অরবিন্দ হাই স্কুল এবং ডিপিকের মতো নামি দামি স্কুলগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা যাত্রী পরিষেবার জন্য বিল্ডিংয়ের খুব কাছ থেকেই আপনারা বাস, অটো, টোটো, মেট্রো রেল এবং রেলওয়ে স্টেশনের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেলাম। দেখুন, বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 1563 স্কোয়ার ফিটের একটি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। সঙ্গে আপনারা এখানে কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ের 3টি ফ্ল্যাটের মধ্যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট দুটি অলরেডি সেল হয়ে গেছে। টপ ফ্লোরের ফ্ল্যাটটি এখনও সেল আউট হতে বাকি আছে। আপনাদের যদি ভিডিও দেখার পর ভালো লেগে থাকে, তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু বেশিক্ষণ ওয়েট করলে এই ফ্ল্যাটটি আপনারা আর পাবেন না। আর এই বিল্ডিংয়ের একটা ইউএসপি হলো, এখানে 3 দিকে আপনারা রাস্তার ফেসিলিটি পেয়ে যাবেন, অর্থাৎ 3 দিকে ফ্ল্যাটটি খোলা অবস্থায় পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। দেখুন, পার্কিং এরিয়াটি যথেষ্ট বড়। 3টি গাড়ির জন্য আরাম করে আপনারা এখানে 3টি গাড়ি পার্কিং করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া থেকে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিফটের ফেসিলিটি। লিফটটি লাগিয়ে দেওয়া রয়েছে, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে যাচ্ছি। দেখুন, সিঁড়ির যে মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যথেষ্ট স্পেসিয়াস। সেফটির জন্য ডান দিকে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখন আমি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে চলে এলাম। বাম দিকে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিফটটি এখনো চালু হয়নি, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে। আর এই ঢোকার যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাঠের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে মেন দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে, খুবই সুন্দর ডিজাইনের। এখন আমি সাউথ ফেসিং মুখ করে বিল্ডিংয়ের বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুমে আমি প্রবেশ করলাম। আর এই বিল্ডিংয়ের ফ্লোরের যে মেঝেগুলি টোটালটাই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরাটা করে দেখাচ্ছি। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 19.6 ফুট এবং চওড়াতে 9.6 ফুট। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনারা দুটো বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে দুটো বিগ সাইজের জানালার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, এই ফার্স্ট বেডরুমটি বিগ সাইজের। এটি লম্বাতে 14.6 ফুট এবং চওড়াতে 11.7 ফুট। আর এই বেডরুমটির দুদিকে আপনারা মেন রাস্তা পেয়ে যাবেন। আপনারা ওয়েস্টের দিকেও খালি পেয়ে যাবেন এবং নর্থের দিকেও খালি পেয়ে যাবেন।
আর এই বিগ সাইজের বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন এবং নর্থের দিকে রাস্তাও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং আরো একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এখান দিয়েও রাস্তার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটটি খুবই বিগ সাইজের, এটি লম্বাতে 7.7 ফুট এবং চওড়াতে 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে ঢুকলেই আপনারা এখানে একটা বেসিনের অপশন লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে স্নানের জন্য এখানে আরো একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এবং এখানে শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে আপনারা এক্সস্ট ফ্যানের অপশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলা পেয়ে যাচ্ছেন। সঙ্গে নিচে একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কোমোড লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে বাথরুমের সঙ্গে আপনারা মেটেরিয়াল স্টোরেজের একটা জায়গা পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমে ঢুকেই আপনারা একটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের ওয়াল আলমারি। এখানে আপনারা চাইলে জিনিসপত্রগুলি রাখতে পারবেন। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.2 ফুট এবং চওড়াতে 8.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে বিগ সাইজের এখানে বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর বক্স জানলার ঠিক ডান পাশেই আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে রাস্তার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুম থেকে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। দেখুন এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের বাম দিকে এখানে একটা সুন্দর হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে বিগ সাইজের একটা স্ল্যাব দেওয়া রয়েছে। এখানে একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। এই কিচেন রুমের ঠিক উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের জন্য বা কিচেন চিমনির জন্য হোল করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্ল্যাবটি যে লাগিয়ে দেওয়া রয়েছে গ্রানাইট মার্বেলের, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এখানে আপনারা ফ্রিজ চাইলে রাখতে পারবেন এবং মিক্সার গ্রাইন্ডারের পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে আমি আপনাদেরকে কমন টয়লেটটি দেখাবো। দেখুন আমি এখন কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে খুবই সুন্দর, কালারফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির। ঢুকেই বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং একটা বেসিন লাগিয়ে দেওয়া হবে, তার জন্য অপশন করে দেওয়া রয়েছে। এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে আপনারা এক্সস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই একটা সুন্দর ছোট্ট বক্স জানলা করে দেওয়া রয়েছে। এখানে কুমোরটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর ওয়াল টাইলসগুলি যেগুলো লাগানো রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডবল ভেট্রিফাইড টাইলস। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই থার্ড বেডরুমটি দেখতে খুবই সুন্দর এবং বিগ সাইজের। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 11.7 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর জানলাটি দেখুন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। তাছাড়া সেকেন্ড বেডরুমের সঙ্গে আরও একটি রোড ফেসিং বিগ সাইজের জানলা আপনারা পেয়ে যাচ্ছেন।
আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম, আর ব্যালকনিটি রোড ফেসিং আছে। দেখুন খুবই চওড়া এই ব্যালকনিটি, এখানে সুন্দর সকাল সন্ধ্যায় বসে আপনারা চায়ের আড্ডা দিতে পারবেন। আর এই ব্যালকনিটি অ্যাপ্রক্স চওড়াতে 5 ফুটের কাছাকাছি আছে। তাছাড়া এই ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে চাইলে এখানে জলের কলের অপশনও করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চাইলে এখানে আপনারা ওয়াশিং মেশিন আরাম করে রাখতে পারবেন। আর এই ব্যালকনি থেকে আমি আপনাদেরকে আশেপাশের যে এলাকাগুলি দেখাচ্ছি, দেখুন কতটা প্রাইম এরিয়া। এখানে আপনারা চাইলে আরাম করে ফ্ল্যাট কিনতে পারবেন, বসবাসের একদম উপযুক্ত জায়গা। আর আজকে যে আমি আপনাদেরকে 1563 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটির দাম রাখা আছে 91 লাখ রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। অর্থাৎ কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 97 লাখ রুপিস। লোকেশন ওয়াইজ এই ফ্ল্যাটটি একটা প্রাইম লোকেশনে অবস্থিত। আপনারা যদি এই ফ্ল্যাটটি পছন্দ থাকে তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, এবং সাইট ভিজিট করতে চাইলে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। সবশেষে ফ্ল্যাটের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।